এই ইজাজা সূরা নসর এটা মক্কায় নাজিল হওয়া সূরাগুলির একটি সূরা। আমি একাধিক দিন আপনাদের সামনে আলোচনা করেছি যে কোরআনের সূরাগুলি দুই ধরনের হয়। কোরআনের সূরাগুলি দুই ধরনের হয়। এক ধরনের সূরা হলো যা মক্কায় নাজিল হয়েছে, আর কিছু সূরা আছে এগুলিকে মাদানী বলা হয়, যা মদিনায় নাজিল হয়েছে। যেই সূরাগুলি মক্কায় নাজিল হয়েছে এগুলি সাধারণত তাওহীদ, রিসালাত, আখিরাত অর্থাৎ আল্লাহর একাত্মবাদ, আল্লাহর পরিচয়, আল্লাহর শান, আল্লাহর মান এই সম্পর্কে আলোচনা হয়েছে। রিসালাত মানে আল্লাহ যে রসুল পাঠিয়েছেন রসুল সম্পর্কে আলোচনা হয়েছে, আর আখিরাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। তিনটি বিষয়ের উপর সাধারণত মক্কার সূরাগুলিতে আলোচনা হয়েছে। আর মক্কার সূরাগুলি আকারে ছোট ছোট সূরা হলো মক্কার সূরা। এই সূরাগুলি ছন্দময়, ছোট ছোট আয়াত, একটার সাথে একটা মিল। যেমন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। সবগুলো শেষে মিল আছে না? ছন্দময়, কবিতার মতো মিল আছে। ছোট ছোট আয়াত, এর মধ্যে আল্লাহর পরিচয়, নবীর পরিচয়, আখিরাতের পরিচয়, এই তিনটি বিষয়ে মূল ধরে আল্লাহ পাক এই আয়াতগুলি মানুষের ঈমানকে মজবুত করার জন্য মক্কায় নবীর কাছে আমাদের জন্য পাঠিয়েছেন। এই সূরাগুলিকে বলা হয় মাক্কি সূরা। কি সূরা? তো এই সূরা নসর যেটা আমি তেলাওয়াত করলাম এটাও এরকম একটা মাক্কি সূরা। আর মাক্কি সূরা আর মাদিনা সূরা এটা ভাগ করার জন্য একটা স্ট্যান্ডার্ড আছে। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন। এটাকে আরবিতে বলে হিজরত। মক্কা থেকে মদিনায় যাওয়াকে আরবিতে বলে হিজরত। হিজরতের আগে যেই সূরাগুলি নাজিল হয়েছে সেইগুলিকে বলে মক্কার সূরা, যেগুলির কথা আমি বললাম। আর হিজরতের পরে যেই সূরাগুলি নাজিল হয়েছে, যেগুলি মদিনাতে হয়েছে, বেশিরভাগ মদিনাতে হয়েছে। মক্কায়ও যদি হয়ে থাকে কিন্তু হিজরতের পর মক্কায় বসে হইলেও তার নাম মদিনার সূরা। এই সূরাগুলিতে মানুষের সমাজ, রাষ্ট্র, পরিবার, আইন, বিধান, শরিয়াত, প্রতিবেশীর সাথে সম্পর্ক, এই সব বিষয় নিয়ে মদিনার বড় বড় সূরাগুলিতে আলোচনা হয়েছে। তো ইযা যা নাসরুল্লাহ যে সূরাটা, এই সূরাটা তো আমাদের একেবারে সবার পরিচিত সূরা, আমরা সবাই তো এটা পারি। এর সরল অর্থ হলো এই, ইযা যা নাসরুল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় এবং সাহায্য আসে। যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় এবং সাহায্য আসে। ওয়ারাআইতান নাসা, হে নবী আপনি দেখবেন তখন লোকেরা দলে দলে প্রবেশ করবে। দলে দলে, আফওয়াজা মানে দলে দলে। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, আপনি দলে দলে দেখবেন লোকেরা ইসলামের মধ্যে প্রবেশ করছে। আফওয়াজা, দলে দলে। ফাসাব্বিহ, তখন আপনার দায়িত্ব হলো তাসবিহ পড়া। কি পড়া? এই বিজয় যখন আসবে তখন আপনার দায়িত্ব হলো কি করা? তাসবিহ পড়া, বেশি বেশি তাসবিহ পড়া। বেহামদি রব্বিকা, কিসের তাসবিহ পড়বেন?
আল্লাহর প্রশংসার তাসবিহ পড়বেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। তাহলে বিজয়ের পর মুসলমানের কাজ হলো দুইটা। কয়টা? বিজয়ের পর মুসলমানের কাজ কয়টা? একটা হলো বেশি বেশি আল্লাহর প্রশংসা আর তার মহান, তার প্রশংসা এবং তার পবিত্রতার তাসবিহ পড়া বেশি বেশি। আর 2 নম্বর হলো কি করা? গুনাহ মাফ চাওয়া, ওয়াস্তাগফিরহু, গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তো এই 2 দায়িত্ব বিজয়ের পরে, মুসলমানের বিজয়ের পরে এই 2 দায়িত্ব, এই 2 দায়িত্ব পালন করলে বিজয় টিকসই হয়। কি হয়? টিকসই হয়। আর এই বিজয়টা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। আর এই 2 দায়িত্ব পালন না করলে বিজয় টিকসই হয় না এবং আল্লাহ পছন্দ করে না। বিজয়কে আল্লাহ পাক পরাজয়ে পরিণত করে। বিজয়কে আল্লাহ পাক কিসে পরিণত করেন? তাহলে এই বিজয় সকল বিজয়ের সাথে আমার জীবনের লেখাপড়া, দীর্ঘদিন লেখাপড়া করে আমি যখন একটা ভালো সার্টিফিকেট পেয়ে ভালো একটা চাকরি পাইছি, আমি এখন স্যালারি পাই, এটা আমার জীবনের প্রথম স্তরের একটা বিজয়। এরপরে আমার কাজ কি? আমার কাজ হলো বেশি বেশি আল্লাহর প্রশংসা করা, আল্লাহর তাসবিহ পড়া আর ক্ষমা চাওয়া। এই পিছনে যে আমি বিজয় পেলাম, এই পথে আমার অনেক ভুল হয়ে যেতে পারে, সেজন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এরপরে যে কোনো বিজয় পৃথিবীতে, ব্যক্তিগত বিজয়, পারিবারিক বিজয়, সামাজিক বিজয়, রাষ্ট্রীয় বিজয়, যে কোনো ধরনের বিজয় এলে পরে মুসলমানের জন্য আল্লাহর দেওয়া পরামর্শ হলো এইটা, যা সূরা নসরের মধ্যে আছে। কোথায় আছে? তাহলে এখন আমাদের উচিত, যারাই যেই বিজয় পাইছি, আমাদের এই বিজয়ের পর আমাদের সূরা নসর পড়া লাগবে। কি পড়া লাগবে? এইটার তাফসির পড়া লাগবে, এইটার ব্যাখ্যা পড়া লাগবে। কারণ এখন আমাদের কাজটা কি দেখা লাগবে না? তাহলে এইটা এখন আমাদের পড়ার দায়িত্ব। সম্মানিত হাজিরে, যখন যেই কাজ আসে তখন সেই কাজের আল্লাহর পক্ষ থেকে কি বিধান সেইটা খুঁজতে হবে, নাকি? এইটাই হলো মুসলমানের কাজ। আর আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। পড়েন সবাই, ইন্না লিল্লাহি রাজিউন। এটা পারেন না? এই যে মানুষ মারা গেলে পড়ে, এটা শুধু মানুষ মারা গেলে পড়ার দোয়া না, এটা কোনো বিপদ আপদের দোয়া। আর মারা গেলে একটু বিপদই, এটাও পড়ে। ইন্না লিল্লাহি, শুদ্ধ কইরা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ কথার অর্থ হলো আমরা আল্লাহর জন্য, আল্লাহর থেকে আসছি, আবার তারই কাছে ফিরে যাব। এটা স্বীকার করা। মৃত ব্যক্তি এর সংবাদ শোনার পরে আমরা এটা বলি যে উনি গেছে, এটা আমি স্বীকার করি। পরে আমরা যে আসতেছি এটাও স্বীকার করি। উনি আগে গেছে, আমরা পরে আসতেছি। এই দোয়ার মাধ্যমে এটা স্বীকার করি। ইন্না লিল্লাহি, মূলত আমরা সবাই আল্লাহর জন্য, শেষ পর্যন্ত তারই কাছে আমাদের ফিরে যেতে হবে। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় যে আয়াতটা পড়লাম, এইটা হলো আবার মদনী সূরার অংশ। আগেরটা হলো মক্কার সূরার অংশ। এখন যে আয়াতটা পড়লাম, এটা মদনী সূরার একটা আয়াত। এখানে আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম,
আমি তোমাদেরকে পরীক্ষা করব বিষয় মিনাল খাউফ, ভয় দ্বারা। কি দ্বারা? যে কোনো ধরনের ভয়, শঙ্কা, ভয়, আতঙ্ক, এগুলো দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল জু, ক্ষুধা, দারিদ্র, এটা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ক্ষুধা দারিদ্র দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার ধন সম্পদ, মাল সম্পদ ক্ষতি কইরা তোমারে আমি পরীক্ষা করব। তোমার মাল সম্পদ ক্ষতি হয়ে যাবে, মনে রাখবে। মনে কইরো না যে এইটা এমনিতেই হয়ে গেছে, এটা আমার পক্ষ থেকে পরীক্ষা, আমার পক্ষ থেকে। ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমার ফলমূল ক্ষেত খামার নষ্ট করে দিয়ে আমি তোমারে পরীক্ষা করব। নষ্ট হয় না? একেবারে ধান, সুন্দর ধান আসছে, একেবারে ধানের শীষ, কিন্তু যখন ধান শক্ত হবে তার আগে এমন তুফান আসলো, শক্ত হওয়ার আগে এমন তুফান আসলো যে ধান পড়ে গেছে। পড়ে যাওয়ার পর ছিটা হয়ে গেছে। কি হয়ে গেছে? খুব ভালো ধান হয়েছিল, এক পর্যায়ে তুফান আইসা পড়ে গেছে এবং ছিটা হয়ে গেছে। তাহলে এটা হলো তোমার মাল সম্পদের ক্ষতি দ্বারা তোমাকে আমি পরীক্ষা করব। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এই এত পরীক্ষার পর যারা, এই পরীক্ষার মুখোমুখি হওয়ার পর যারা ধৈর্য ধরবে, কি ধরবে? তাদেরকে হে নবী তুমি সুসংবাদ দাও। কি দাও? ওয়াবাশশিরিস সাবিরিন, তাদেরকে তুমি সুসংবাদ দাও। কিসের? আল্লাযীনা ইযা আসাবাতহুম, এই ধৈর্যশীল লোকেদের কাছে যখন কোনো বিপদ আপদ আসে, মুসিবত আসে, পেরেশানি আসে, তখন এরা এক বাক্যে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য তারই কাছে ফিরে যাব। যখন আমরা আল্লাহর জন্য, তখন কি বিপদ আইলো আর না আইলো এটা গোনার সময়, আমরা পুরাটাই তো আল্লাহর জন্য। আল্লাহ যখন যে অবস্থায় রাখে সেই অবস্থায় আলহামদুলিল্লাহ। দেখছেন? তাহলে আমাদের জন্য এই দুইটা দিক নির্দেশনা, একটা হলো মক্কায় নাজিল হওয়া নির্দেশনা, আর একটা হলো মদিনায় নাজিল হওয়া নির্দেশনা। এই দুইটা নির্দেশনা আমাদের বর্তমান সময়ে ফলো করতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা একটা জাতি, প্রথম আমাদের পরিচয় হলো আমরা মুসলমান জাতি। কি জাতি? আর আমাদের অবস্থান এবং ভূমি হিসাবে আমরা হলো বাংলাদেশি জাতি। আমরা বৃহত্তর অর্থে আমরা হলাম মুসলমান জাতি, আর ভূখণ্ড হিসাবে, আয়তন হিসাবে, পৃথিবীর অবস্থান হিসাবে আমরা হলাম বাংলাদেশি জাতি। এই বাংলাদেশি জাতি, আমাদের সংখ্যায় আমরা হলাম 92% মুসলমান, আর অন্য অন্য জাতিগোষ্ঠী মিলে আমরা বাংলাদেশি। আমরা কি? বাংলাদেশি। আর মুসলমান হিসাবে, বাংলাদেশি হিসাবে 100% আমরা, আর মুসলমান হিসাবে আমরা 92%, নাকি? এই 92% আর 100% সবাইরে আলো দেয় কে? এদেরকে অক্সিজেন বাতাস দেয় কে? খাওয়ায় কে? আমাদের খেতে ধান লাগাইলে 92%-এরও যেই ফলন হয়, শতকরা 8% অন্য যারা আছে তাদের একই ফলন হয়, নাকি? এটা হলো আল্লাহ পাকের নিয়ম যে তিনি রহমান। তিনি কি? রহমান হচ্ছেন যিনি ধর্ম, বর্ণ, গোত্র, বংশ বিচার করেন না, সবাইরে তার দয়া সমানভাবে দেয়। সবাইরে তার দয়া
সমানভাবে দেয়। এই জন্য তিনি হচ্ছেন রহমান। আল্লাহ পাকের নাম হলো রহমান। তার আরেকটা নাম আছে রহিম। আল্লাহ পাকের আরেকটা নাম আছে রহিম। রহমানুদ দুনিয়া ওয়া রহিমুল আখেরা। আখেরাতে কিন্তু আল্লাহ এভাবে সাধারণভাবে দেবে না। তার যারা পছন্দনীয় বান্দা তাদেরকেই তিনি শুধুমাত্র পুরস্কার দেবেন, অন্যরা সেখানে পাবে না। তার পছন্দের ছাড়া যারা, তারা ওখানে পাবে না, তারা পাবে না। এই জন্য তাদের জন্য আল্লাহ হচ্ছেন রহিম। তাদের জন্য তিনি রহমানুদ দুনিয়া, দুনিয়ার সবার জন্য তিনি রহমান, আর শুধুমাত্র তার পছন্দের বান্দাদের জন্য তিনি হচ্ছেন রহিম। তিনি হচ্ছেন রহিম। তো আল্লাহ যেমন রহমান, আল্লাহর দয়া যেমন সাধারণভাবে সবার জন্য, সমাজে আমরা যারা বসবাস করি, আমাদের মমতা আর দয়া মানুষ হিসাবে, মানবতা, মানুষের প্রতি কর্তব্য এবং দায়িত্ব, এইটা সবার জন্য, এটা অধিকারটা সবার জন্য সমান। অধিকার সবার জন্য সমান। নারী, পুরুষ, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাগরিক যে অধিকার, সাধারণ যে অধিকার, যেটা আল্লাহ সবাইরে দেয়, বান্দা হিসাবে এই অধিকারটা সবার পাওয়া। আর ইমানদার হিসাবে আল্লাহর জন্য আমাদের আলাদা করণীয় হলো আল্লাহর হুকুম অনুযায়ী চলা। এই অধিকার আল্লাহর আমাদের থেকে পাওনা। এই অধিকার যখন আল্লাহর আমরা দেব, তখন আল্লাহ আমাদের জন্য রহিম হবেন। কি হবেন? আল্লাহ হলো দুনিয়ার সবার জন্য রহমান, আর আখেরাতে শুধুমাত্র তার প্রিয় বান্দাদের জন্য তিনি রহিম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে বলা হয় রহমানুদ দুনিয়া, দুনিয়ার তিনি রহমান, ও রহিমুল আখেরা, তিনি আখেরাত হচ্ছে রহিম। সম্মানিত হাজিরিন, গতকাল আমি নির্বাচনী দায়িত্ব পালন করছি। আমার ডিউটি ছিল ওখানে, ওই যে তালতলার ওখানে ন্যাশনাল আইডিয়াল আছে না, ওইখানে। তো সারাদিন এই 7:30 থেকে 4:30 মধ্যে অল্প কিছু কিনোরকম খাইছি, তাও বাহির থেকে আনছে, আর একটু নামাজ পড়ছি ওই রুমে বৈশা। মসজিদে যাওয়ার সুযোগ নাই, মানুষজন আসতেছে যাইতেছে। একটা উৎসব মুখর পরিবেশে আমাদের নির্বাচন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই বিষয়ের আগের করণীয় আপনাদেরকে বলছি, এখনকার করণীয় আজকে বলতেছি, ঠিক আছে না? কখন কি করণীয়, এইটা জুমার দিনের আলোচনা। সম্মানিত হাজিরিন, তো উৎসব মুখর আয়োজনে এই যে নির্বাচনটা হয়ে গেছে, আমরা একটা হাফ ছাইরা বাড়ছি। কি বলেন? গণতান্ত্রিক দেশে জনগণের পারসেপশন, জনগণের মনের অধিকার, তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের প্রতি যারা আস্থা রাখতে পারবে, লোকেরা সেদিকেই ঝুঁকবে। কি বলেন? প্রত্যেকেই হিসাব নিকাশ করে একজনকে সাপোর্ট করে। নির্বাচনের আগে আমরা ছিলাম এক একজন এক এক দলের। এখন নির্বাচন হয়ে যাওয়ার আমরা এখন সবাই বাংলাদেশের জনগণ। কি? এখন সবাই আমরা জনগণ। এখন যে যেখানে নেতা নির্বাচিত হয়েছে সে আমাদের নেতা, নাকি? এই হলো আমাদের মুসল্লিদের মানসিক প্রস্তুতি থাকা দরকার। কি বলেন? নির্বাচনের আগে আমরা একজন আরেকজনের সাথে বলছি, দাবি করছি, অনেক সময় বাড়াবাড়ি কথা কাটাকাটি হতে পারে। নির্বাচন সব, ওগুলি সব শেষ। কি বলেন? একমত কিনা আপনারা? একমত হইলে সেভাবেই আচার আচরণ করা লাগবে। 2 নম্বর, আমি বলছি এই যারা শেষে আসবেন তাদের জন্য আবার এই রিপিট করব আমি কথাটা। এখন একটু কথা আগেই রাখি, গুরুত্বপূর্ণ কথা আগে চলে গেছে, ওইটা শেষ দিক দিয়ে সংক্ষেপে আবার বলব। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বনি ইসরায়েলের সাথে ওয়াদা করেছেন, কোরআনের আয়াত। বনি ইসরায়েলের সাথে ওয়াদা করেছেন যে বনি ইসরায়েল থেকে ইয়াকুব আলাইসাল্লাম, ইউসুফ আলাইসাল্লাম, ইসাক আলাইসাল্লাম,
এই পরিবারের মধ্যে আমি পৃথিবীবাসীর ইমাম বানাবো, নেতা বানাবো। এই পরিবার অর্থাৎ তারা হলো ইহুদি খ্রিস্টান, সেই সময় ইহুদি খ্রিস্টান, তাদেরকে আমি নেতৃত্ব দেব। কন্ডিশন কি? কন্ডিশন হলো, নেতৃত্বের কন্ডিশন হলো খায়রুন নাস মাইয়ান ফাউন নাস, যে মানুষের কল্যাণ করবে সে হলো উত্তম মানুষ, সে হলো। আর এক হাদিসে বলা হয়েছে সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, তোমাদের সমাজের নেতা তারাই হবে যারা সমাজের সেবক, সমাজের সেবক। তোমাদের সমাজের নেতা তারাই হবে যারা সমাজের সেবক। এটা এক হাদিস। আর এক হাদিসে সার্টিফিকেট দেওয়া হয়েছে উত্তম মানুষ সে যে মানুষের উপকার করে, কল্যাণ করে। বলেন সুবহানাল্লাহ। আর বনি ইসরায়েলকে আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, আমি এই ক্ষমতা তোমাদের দিতে থাকবো যতদিন না তোমরা জালেম হবে। কি হবে? কোরআনের আয়াত, যতদিন না তোমরা জালেম হবে। যখনই জালেম হবে, সীমা লঙ্ঘন করবে, তখন আমি ছিনিয়ে নেব। কি করব? ছিনিয়ে। এটা কোরআনের আয়াতের অর্থ বলতেছে, আয়াত বললে অনেক সময় লাগবে। যখনই তোমরা জালেম হবে আমি এটা ছিনিয়ে নেব। তাহলে বনি ইসরায়েলের সিলসিলা হাজার হাজার বৎসর ধরে এই নবী আসছে এবং নেতা আসছে বনি ইসরায়েল বংশে। এই যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদি এবং খ্রিস্টানরা যারা নাকি তাওরাত জাবুর কিতাবের পণ্ডিত ছিল, আলেম ওলামারা, তারা নবীরে খুব ভালো করে চিনত। মক্কা থেকে মদিনে আসার পর নবীরে তারা ওয়েলকাম জানাই ঈমান আনবে, এই মানসিকতা তাদের ছিল। যখনই শুনল যে এই নবী বনি ইসরায়েল থেকে আসে নাই, কারণ ইতিপূর্বে নবীরাও বনি ইসরায়েল আর নেতারাও বনি ইসরায়েল, অনেক নবীতে একসাথে নবীও ছিল, বাদশাহও ছিল। কিন্তু হঠাৎ কইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আমাদের এই বনি ইসরায়েল ছাড়া অন্য বংশে আসবে, কোরাইশে আসবে, এটা আমরা মাইনে নিতে। দেখেন ইমান কোন জায়গায়, ছোট্ট জিনিসে শেষ। এতদিন অপেক্ষায় রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই ইমান আনবে, কিন্তু ছোট্ট একটা জিনিস তাদের বংশে কেন আসলো না, বনি ইসরায়েল থেকে কেন আসলো না? এই জন্য তারা মানতে প্রস্তুত। সাধারণ মানুষরা, তখনকার আলেম যারা ছিল তারা প্রথম মাইনে নিতে প্রস্তুত না। তো সেই বনি ইসরায়েল থেকে পরবর্তীতে আল্লাহ পাক ছিনিয়ে নিয়েছিল। আর এই ইমামত, এই নবুয়াত, এই রেসালত আল্লাহ দিয়েছেন কুরাইশের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনিও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অধস্তন সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা শাখা, দুইটা ডালা। এক ডালায় বনি ইসরায়েলের শত শত হাজার হাজার নবী, আর এক ডালা হলো কুরাইশ, ইব্রাহিম থেকে কুরাইশ বংশ পর্যন্ত মিলছে, এখানে একজন নবী। কয়জন? ওই হাজার হাজার নবীর যে মূল্য, ওই একজন নবীর মূল্য তার চেয়ে অনেক বেশি। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। হাজার হাজার নবী আসছে বনি ইসরায়েল থেকে। এভাবে নবী আস্তে আস্তে মানুষের একটা অভ্যাস হয়ে গেছে। লক্ষ্য করবেন, এভাবে নবী আস্তে আস্তে উম্মতের একটা অভ্যাস হয়ে গেছে। পরবর্তী নবী আমাদের থেকেই আসবে, মাইন্ডসেট হয়ে গেছে। এটা তারা ধৈরেই নিছে, আমাদের এই বনি ইসরায়েল থেকেই আসবে। যখনই একটু ভিন্ন হয়েছে তখন তারা নিতে পারে না। এই নিতে পারাটাই হলো বুদ্ধিমানের কাজ। নিতে পারাটাই হলো, আমাদের সমাজেও এরকম আছে, অসংখ্য ব্যাপার আছে যে আমরা ধৈর্য নিয়ে এইভাবে হবে। যখনই ব্যতিক্রম হয় তখন আমরা নিতে পারি না। নিতে পারাটা এটা হলো একটা বুদ্ধিমানের কাজ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে শেষের দিকে কথা নিয়ে যাই। সেটা আমি সূরা নসর তেলাওয়াত করছি, যে যখন তোমাদের কোনো বিজয় আসে তখন তোমাদের কাজ হলো দুইটা। কয়টা? সবাই জোরে বলা লাগবে। মক্তবের ছেলে পেলে আছে না, এইভাবে আওয়াজ দিয়ে কইবেন। বিজয় আসার পর কয় কাজ? আরো জোরে, জোর হয় না, এটা একটা মুখস্থ করা লাগবে। কারণ বিজয় আসার পরে কাজ মুখস্থ না হইলে তো কাজ করবো কেমনে?
মুসলমানের 1 নম্বর কাজ হইল বেশি কইরা আল্লাহর তাসবিহ পড়া, আল্লাহর প্রশংসা করা। কি করা? প্রশংসা করা। আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এক আল্লাহর তাসবিহর প্রশংসা আর ক্ষমার তাসবিহ, প্রশংসার তাসবিহ আর ক্ষমার তাসবিহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মানে হলো আমার ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ কর। আরেকটা হলো আল্লাহ তোমার শুকরিয়া, আমাকে বিজয় দিয়েছ। এই শুকরিয়ার সাথে সাথে বলতে হবে আল্লাহ আমারে মাফ করো, এখানে আমার ভুল হয়ে গেছে, আগে হয়েছে পরে হয়েছে, তারপরও বিজয় দিছো, এখন তোমার কাছে মাপ চাই, মাফ করো। আর শুকরিয়া আদায় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরামর্শ যদি কেউ নেয় তাইলে আর কোনো ঝগড়া কাইটা কি থাকবে? বিজয়ের পর কোনো ধরনের সমস্যা থাকবে? এখন এই আল্লাহর পরামর্শ নিতে আমরা রাজি আছি? নির্বাচনের আগে আল্লাহর এক পরামর্শ, পরে এখন দেখেন আল্লাহ আর এক পরামর্শ দিছে। এই জুমার দিন আল্লাহর কোরআন এমন কিতাব, ওখানে আপনি সবই পাবেন, আগেরটাও পাবেন পরেরটাও পাবেন, যে বিজয় হয়েছে তারটাও পাবেন, যে হারছে তারটাও পাবেন। যে হারছে তারটা তো আমি বললাম, তারটা হলো আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়ের বস্তু দ্বারা, আশঙ্কা আতঙ্ক না পাওয়া, পরাজয়, এইটা দিয়ে আমি তোমাদের পরীক্ষা করব। এটা কার পরীক্ষা? খৌফে ওয়ালজু, ক্ষুধা দারিদ্র দিয়েও পরীক্ষা করব। ক্ষুধা দারিদ্র, হঠাৎ করে দারিদ্র, ক্ষুধা, খাওয়ার নাই, এই দারিদ্র দিয়া, ব্যবসা নাই, মিল কলকারখানা বন্ধ, কোটিপতি গরিব হয়ে গেছে, এই যে ক্ষুধা দরিদ্র দিয়ে আমি তোমাদের পরীক্ষা করব। তাহলে না পাওয়া, তারপর ক্ষোভ, ব্যথা, পরাজয়, এগুলি দিয়ে পরীক্ষা করেন কে? সে যে মুসলমান সে মনে করে এইটা আল্লাহর থেকে পরীক্ষা, এই পরীক্ষা থেকে শিক্ষা নিয়ে সে আবার বিজয়ের উপযুক্ত হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর শিক্ষা যেই ফলো করে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। মুমিন ব্যক্তির কখনো পরাজয় নাই। মুমিন ব্যক্তির কখনো পরাজয়, যে আল্লাহর গোলাম, সে হারলেও গোলাম থাকে আর জিতলেও গোলাম থাকে। এই জন্য মুমিন, যে মুমিন হতে পারে তার পরাজয় নাই, মুমিনের কোনো পরাজয় নাই। তো 2টা কাজ, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আর বেশি বেশি তওবা করা লাগবে। কি লাগবে? সম্মানিত হাজিরিন, এই জন্য আর একটা কথা আমি গুরুত্বপূর্ণ বলছিলাম, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধ থাকো, পৃথক হইও না, তাহলে এটা তোমাদের শক্তি। ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হইও না, যখন পৃথক হয়ে যাও তখন তোমরা দুর্বল হয়ে যাও। ঐক্যবদ্ধ থাকা কার হুকুম? আল্লাহর হুকুম। ঐক্যবদ্ধ থাকা কার হুকুম? আল্লাহর হুকুম। এই হুকুম যতদিন আমরা প্রতিপালন করব ততদিন আমরা শক্তিশালী থাকব, বিজয় থাকব। জাতি হিসাবে এই জাতীয় নির্বাচনের পর আমাদের নেতাদের কাছ থেকে আমরা ঐক্যের কথা শুনতে চাই। কিসের কথা? পুরা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে হবে। টুকরা টুকরা করলে এই বাংলাদেশ দুর্বল হবে, জাতি দুর্বল হবে, জাতি ফকির হবে, লাঞ্ছিত অপমানিত হবে। আমাদের এই নির্বাচনের পর পুরা জাতিকে নেতৃত্ব যারা দেবে তাদের দায়িত্ব হলো জাতিকে ঐক্যবদ্ধ করা। কি করা? এটা 1 নম্বর কাজ। আল্লাহ পাকের হুকুম হলো তোমরা ঐক্যবদ্ধ থাকো। এই জাতি যত ঐক্যবদ্ধ থাকবে তত জাতি এগিয়ে যাবে, জাতি দুনিয়াতেও এগিয়ে যাবে। যেহেতু আমরা বেশিরভাগ মুসলমান, পরকালও আমাদের সুগম হবে। এই জন্য নেতৃত্বের দায়িত্ব হলো ঐক্যবদ্ধ রাখা। আর ওই নেতৃত্বের দায়িত্ব, নেতৃত্বের আন্ডারে আমরা থাকি, আমাদের দায়িত্ব হলো আমাদের মহল্লায় আমরা ঐক্যবদ্ধ থাকা। কি থাকা? আমরা রাজি আছি ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ যদি আমরা থাকতে পারি, ঐক্যের মধ্যে আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত। আর ক্ষমা চাওয়া লাগবে। কি চাওয়া লাগবে? ক্ষমা মহৎ গুণ। যে যখন ক্ষমা চাইছে সে তখন ফল পাইছে, যে যখন ক্ষমা চাইছে সে তখন ফল পাইছে।
আর পুরো জাতি যদি আমরা এখন ক্ষমা চাইতে থাকি আল্লাহর হুকুম অনুযায়ী বিজয়ের পর, তাহলে আমরা ফল পাইতেই থাকব। যত ক্ষমা চাইব তত ফল পাইতে থাকবো, এটা আল্লাহর বিধান। আর যত আমরা উদ্যত হব, যত অহংকারী হব, তত আমাদের পতন আসবে, তত আমাদের। বাংলাদেশ এমন একটা সচেতন জাগ্রত অবস্থায় এখন আছে, এখন বাংলাদেশ এমন একটা জাগ্রত অবস্থায় আছে, যখন যদি আপনি ঐক্যবদ্ধ না করতে পারেন আপনি কদ্দূর আগাইতে পারবেন বহুত সন্দেহ আছে। মানুষ খুব জাগরিত, মানুষ এখন চোখ কান খোলা, নেটের যুগ, মানুষ বহুত সচেতন এখন, এবং বৃদ্ধ মানুষের সংখ্যা খুব কম। এখন হলো এমন একটা বাংলাদেশের অবস্থান যেখানে যুবকদের সংখ্যা বেশি, যুবকদের সংখ্যা এই মুহূর্তে বাংলাদেশে বেশি, যার জন্য বাংলাদেশের সম্ভাবনাও এক একটা দেশের জন্য যুবকরা যখন একটা লেভেলে আসে, বৃদ্ধদের সংখ্যা কমে যায় কোনো কারণে, তখন ওই 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 পিরিয়ডটাকে হলে গোল্ডেন পিরিয়ড বলে ওই দেশে, সোনালি সময়। আমাদের এই সোনালি সময়ের 1 নম্বর কাজ হলো আমাদের ঐক্যবদ্ধ থাকা, ঐক্যবদ্ধ রাখা। আর অহংকারী লোক কোনো দিন ঐক্যবদ্ধ থাকতে, আমাদের অহংকার দূর করতে হবে, ঐক্য ধরে রাখতে হবে, একে অপরের প্রতি সহমর্মী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ের পরে আমাদের এই করণীয়গুলি প্রত্যেকের যার যার স্থান থেকে পালন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা।